আর ইন্ডিয়া যাওয়া হয়নি, ওনার ট্রিটমেন্ট খাওয়ার জন্য যাচ্ছিলাম। যেহেতু গিয়ে এই রাস্তাটা বা এই জায়গাটা খুবই চিটাগংয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল হচ্ছে ইম্পেরিয়াল হসপিটাল, যেটা আপনারা অনেকেই জানেন। আমি আজকে হচ্ছে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো, আমার হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার আব্বুর সাথে হচ্ছে এই হসপিটালে। আর আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, আমার আব্বু হচ্ছে হার্টের পেশেন্ট, ওনার হচ্ছে বাইপাস সার্জারি করা। আব্বুর সার্জারিটা মেনলি করা হয়েছিল ইন্ডিয়া থেকে, নারায়ণ হসপিটাল থেকে। যেহেতু এরপর করোনা বা সব কিছু মিলে ওভারঅল সিচুয়েশন মিলে হচ্ছে আমাদের আর ইন্ডিয়া যাওয়া হয়নি ওনার ট্রিটমেন্টের জন্য। এরপর থেকে হচ্ছে ইম্পেরিয়ালে হচ্ছে আব্বুর ডক্টর দেখাচ্ছিল, বাট আমি কখনো আসিনি আব্বুর সাথে, যার কারণে কোনো কিছু শেয়ার করিনি। আমরা যাওয়ার আগে হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলাম। এরপর হেল্প ডেস্ক থেকে জেনে নিয়েছি ডক্টর কোন ফ্লোরে বসে। তো ওখানে গিয়ে হচ্ছে ডক্টরের হচ্ছে যে ফর্মালিটিগুলো থাকে, মেনলি যে বেসিক যে মানে টেস্টগুলো করতে হয় ওগুলো হচ্ছে ওরা করে নিয়েছিল আব্বুর। এরপর হচ্ছে আমরা ডাক্তারের জন্য ওয়েট করছিলাম। আর এখানে ডক্টরগুলো খুবই ভালো ছিল। আমরা হচ্ছে এই ডক্টরটাকে দেখাচ্ছিলাম, আমি একটু করে হচ্ছে ফুটেজ নিয়ে রেখেছিলাম। ওনার বিহেভিয়ার খুবই ভালো ছিল, মানে খুবই সুদিং টাইপের ছিল আর কি ওনার বিহেভিয়ার। মানে ডক্টরের হচ্ছে মেইন একটা ইম্পর্টেন্ট ডক্টর আপনার সাথে কিভাবে বিহেভ করছে, তো উনি হচ্ছে সব কিছু ভালো করে বুঝিয়ে দিয়েছিল। যেহেতু আব্বুর সাথে আমি গিয়েছিলাম, আমি একটু করে ফুটেজ নিয়ে রেখেছিলাম। এরপর হচ্ছে আব্বুকে অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল। আমরা আব্বুকে বসিয়ে রেখে একটু হচ্ছে স্ন্যাক্স খাওয়ার জন্য যাচ্ছিলাম, যেহেতু গিয়েছিলাম অনেক আগে। যেহেতু এই হসপিটালটা হচ্ছে একটা প্রাইভেট হসপিটাল, যার কারণে হচ্ছে ওখানকার এনভায়রনমেন্ট খুবই হচ্ছে ভালো ছিল। একটা পেশেন্টের জন্য আমি মনে করি খুবই ভালো ছিল, কারণ হচ্ছে মেন্টাল হেলথ খুবই ইম্পর্টেন্ট। যেখানে হচ্ছে আমরা অন্যান্য হসপিটালে গেলে দেখি আর কি যে অবস্থা থাকে, তো এটা হচ্ছে রোগীদের খুবই ডিসঅ্যাপয়েন্ট করে বা খুবই আনকমফোর্ট করে আর কি। সো যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ক্যান্টিনের দিকে। আর ক্যান্টিনের দিকের এই রাস্তাটা বা এই জায়গাটা খুবই সুন্দর ছিল। আপনারা দেখছেন চারদিকে হচ্ছে গাছপালা, সব দিকে খুবই সুন্দর লাগছিল আমার কাছে। মানে খুবই ঠান্ডা একটা মানে এনভায়রনমেন্ট ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ওই পাশটাই হচ্ছে ক্যান্টিনটা। আর আমি এখানে একটু দাঁড়িয়ে হচ্ছে ফুটেজ নিচ্ছিলাম। আর আমার মনে হচ্ছে এখানকার যে মানে যারা সার্ভিস দিচ্ছে বা ভলান্টারি যেগুলো ছিল, তো ওরাও অনেক বেশি সাপোর্টিভ ছিল। আমার মনে হয়েছে এত রুড বিহেভ আমি কারো দেখিনি। আর যারা রোগীর সাথে যাবে তারাও একটা ভালো এনভায়রনমেন্ট পাবে, খুবই মানে ওয়েটিং রুম সব কিছু হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর খাবারের ওখানে গিয়ে সব কিছু শোকেস করা ছিল। এরপর এদিকে হচ্ছে আগে পেমেন্ট করে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে বিভিন্ন রকম লাঞ্চ হচ্ছে ডিনারের প্যাকেজ ছিল। খাবারের প্রাইস বাইরের তুলনায় একটু কস্টলি। আর আমি এখানে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, আম্মু নিয়েছিল এই কাপ কেক আর হচ্ছে চা। আর আমি যেহেতু চা খাই না, তো আমি তো চা নিব না, বাট আমি এগুলো বলছি আই নো এটা একটু এক্সপেন্সিভ, বাট তারপরও তাদের হচ্ছে মানে যে সার্ভিসগুলো ছিল খুবই ভালো ছিল অন্যান্য প্রাইভেট হসপিটালগুলোর তুলনায় আর কি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আই ডোন্ট নো কার কেমন লাগে, বাট আমার মনে হয়েছে এটার একটা রিভিউ দেওয়া দরকার, যেহেতু একটা ভালো সার্ভিস আমরা পেয়েছি, আপনাদেরকেও জানাই। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। যদি আপনাদের কাছে এটা ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমি জানি একটু ইনফরমেটিভ কিছু আমি শেয়ার করতে চেয়েছি আপনাদের সাথে, তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল। যদি কারো খারাপ লেগে থাকে ইগনোর করবেন। টাটা।